আমি বলেছি যে ইট দিয়ে কাজ করা চলবে না, 2 লেয়ার ইট দিয়ে ওই রাস্তা টিকানো যাবে না। কাজে এখানে ভালো ব্যাটস দিয়ে রুলিং করে সেখানে আমরা মেনটেনেন্স যেভাবে করার দরকার ওইভাবে করতে হবে। আপনি করলেন, 15 দিন পরে নষ্ট হয়ে গেল, গালিটা আমাকে শুনতে হবে। এই কাজ চলবে না। আমাদের সম্মানিত সংসদ সদস্যরা ওনাদের যে অভিজ্ঞতা, ওনারা বাস্তবতার আলোকে কথা বলেছে। 3 বছর 4 বছর যদি একটা ড্রয়িং ডিজাইনের জন্য মানুষ অপেক্ষা করতে হয়, অবশ্যই সিডিএ কে গালি দিবে। আমি ওই কথাও বলেছি আপনাকে আজকে সকালে, আপনাদের অনেককে, যেখান থেকে শহরকে সুন্দর করা হবে সেই ভবনের দিকে তাকিয়ে যদি মানুষ মনে করে এই ভবন থেকে ভালো কিছু আশা করা যায় না। আপনাদের অনেক ময়লার স্তূপ আছে, কালকের ভিতরে এগুলো পরিষ্কার হবে। মাঠে কোনো কিছু থাকতে পারবে না। একটা নিউট এন্ড ক্লিন পরিচ্ছন্ন একটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অফিস হতে হবে। পাশাপাশি ফাইলিং এর ব্যাপারে আমি বলেছি, ফাইলগুলো যেভাবে আপনারা রাখেন, আপনাদের বাসা বাড়িতেও কি এভাবে রাখেন, সুন্দরভাবে আপনার অফিসটাকে আপনি সাজাবেন, যাতে করে একজন লোক এসে মনে করে যে এটা একটা, এরাই পারবে চট্টগ্রামকে সবুজ নান্দনিক একটা শহরে পরিণত করতে। অত্যন্ত দুঃখ সহকারে আমাদের পটিয়ার সংসদ সদস্য বলেছেন, কল্পলোকে আমি গতকাল গভীর রাত্রে গিয়েছি, এক এক ভবনের এক এক দৃশ্য। এ যেটি হবে কেন? আপনারা ড্রয়িং ডিজাইন দিতে এমন সিস্টেম করবেন, ব্যর্থই যে করবে তার ভবন আমরা ভেঙে ফেলব। আমাদের মাননীয় সংসদ সদস্যরা সহ চট্টগ্রামের প্রতি আমরা সবাই আন্তরিক। আমরা চাই একটা সুন্দর আধুনিক নান্দনিক চট্টগ্রাম হোক। পাহাড়, খাল, বিল, সাগর এবং সমতল, এত নান্দনিক শহর পৃথিবীর কোথাও নাই। কেন আমরা পারবো না? যদি আপনারা শপথ গ্রহণ করেন, আমি বলেছি আমার 1 টাকাও প্রয়োজন নেই। আপনারাও বলেন যে আমরা এখান থেকে কোনো টাকা এইভাবে আর নেব না। আমাদের সম্পর্কে কোনো খারাপ ধারণা চট্টগ্রামের মানুষ যাতে আর মনে না করে, আমি এটা আশা করব। আমি অত্যন্ত আনন্দিত আমাদের মাননীয় সংসদ সদস্যরা আজকে এখানে উপস্থিত হয়েছে। স্পেশালি আমাদের ভাতিজা, তার জরুরি কাজ ছিল, উনি বলছেন না এই সবাই আমাকে থাকতে হবে। এরশাদুল্লাহ ভাই, হি উইল অর্গানাইজ এভরিথিং। এবং মাননীয় অর্থমন্ত্রী একটি কথা বলেছে, অবৈধ জায়গায় যদি আমার কোনো ভবন থাকে সেটা ভেঙে ফেলে। আমার মনে হয় আপনাদের কাজ করার একটা সুযোগ তিনি করে দিয়েছেন। এবং মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি চাচ্ছেন একটা সুন্দর, একটা নান্দনিক, একটা আধুনিক চট্টগ্রাম, একটা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, সেটা গড়ার দায়িত্ব আপনার আমার, আমাদের সকলের। আমি বলেছি মৃত্যুর পর 3.5 জায়গা লাগবে, কাজেই সেটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।